নির্বাচন ঠেকাতে প্রত্যাশন কেন? নির্বাচনে বিএনপি এবার আপনাদের সাথে নেবে না, এই অভিমান রাজাকারদের আর বিএনপি বলে তুলবে না। আওয়ামী লীগ 1500 মানুষ হত্যা করার পর, 30,000 মানুষকে আহত করার পর যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে, জামাত কেন 30 লক্ষ মানুষকে হত্যা করার পর 2 লক্ষ আমার ইজ্জত সম্মানহানি করে ওরা কেন বাংলাদেশ আসবে? ওরা কেন আসবে? এত বড় সাহস, এত বড় শহর ঢাকা বিশ্ববিদ্যালয় দুধ ভাইয়ের আমরা রাজনীতি করেছি, প্রকাশ্যে তারা আসতে পারেনি। আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, জাগবো, জেগে ওঠো। আর কিছু না হোক, স্বাধীনতা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছানো করতে পারে না। ওখান থেকে 52 সাল, 62 সাল, 63, 69, 70, 71, আমরা 90 সালে আন্দোলন করেছিলাম। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পর্যন্ত আমাদের হাতছা আমার সমর্থন। আওয়ামী লীগকে আমরা পতন করেছি কই? আমরা তো দুদু ভাইয়ের কতবার আমরা জেলে গেছি, আমরা তো সারেন্ডার করিনি। আমাদের ছাত্রদের হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিতে পারে নাই। 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর ধরে তারা এই ঢাকা শহরে ঘুরে বেড়েছে, তার পরীক্ষা হলে যেতে পারে না, হলে পরীক্ষা দিতে তার 2 দিন বেড়েছে। আর তোমরা গিয়ে ছাত্রলীগের নাম লিখিয়ে কমিটিতে গিয়ে স্লোগান দিলে, একটা শিবির ধর, জবাই কর, সেই স্লোগানের উত্তরে মিলালে। হঠাৎ করে 5 তারিখের পরে বললে আমি অমুক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ঢাকা বিশ্ব ছাত্র শিবিরের সেক্রেটারি। আরে মুনাফেক, এর চেয়ে মুনাফেক আর পৃথিবীতে আরেকটা আছে। আজকে বলছি কি, পলিসি নিয়ে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে তত অপপ্রচার হবে। বিএনপি ভূমি দখল করে, জমি দখল করে, মারামারি করে, টেম্পো এইগুলো। আরে বিএনপি তো সঠিক রাস্তায় চলে আসে, তারেক রহমান আসবে 100%। এখন তো সঙ্গে যতদিন যাবে জামাতের পচা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। বহু জায়গায় এখন চাঁদাবাজি করছে, কলেজের ধরা খেয়ে ধুলাই খাচ্ছে। শুধু কি তাই, ইসলামের নাম নিয়ে এত কথা বলে। আর ওই যদি প্রবাসে তার ঘরে রাতের বেলা ঢুকে ধরা পড়েছে না, নাকি ওটা ইসলাম কায়েম করতে গেছে? হ্যাঁ, এর ভিতরে কোন রকম এখন যদি মিথ্যা কথা ফাঁস, সেখানে ধরা যায়। আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয়, যদি হিসাব করা যায়, জামাত ইসলামের একজনও মিথ্যাবাদী দল তার হারে বাড়ছে, তার ধারে কাছে কোন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। একদিকে মুনাফেক, একদিকে মিথ্যাবাদী। ইহা মসজিদে নিজের অফিসে কোরআন শরীফ রেখে আমি ওটাই কোরআন শরীফ লাইব্রেরি নেব, আমার আর কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে বেন্দির উপর তুল দিল, আমরা নাকি কোরআন শরীফ পুড়িয়েছি। এই যে মিথ্যাবাদী। শেষ কথা বলি দুধু ভাই, শরীরে আগুন জ্বলে। আমি সেদিন দেখি যে ডাক্তার মাসুদ বক্তব্য দিচ্ছে, একটি 5ই আগস্ট সিস্টেম হয়, সেই 5ই আগস্টে বিএনপিকে দৃষ্টি পালাতে হবে যদি না মাফ চায়। রাজাকারদের এত বড় আস্ফলন বলছে বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে না। নির্বাচন ঠেকাবেন তো বলেছেন না? আমরা সব দল মিলে কিন্তু উপজেলা নির্বাচনের সাথে ঠেকাতে পারিনি। সব দল মিলে আওয়ামী লীগের নির্বাচন ঠেকাতে 24 সালে পারিনি। নির্বাচন ঠেকাতে আসেনি। নির্বাচন ঠেকাতে প্রত্যাশন কেন? নির্বাচনে বিএনপি এবার আপনাদের সাথে নেবে না, এই অভিমান। বিএনপি 2001 সালে একা নির্বাচন করলেই একক সংগ্রহ পেত। বিএনপি রাজাকারের ভোট ছাড়া ইনশাআল্লাহ আগামীতে মানুষের ভোটে ভালোবাসা নিয়ে বিএনপি একক সংগ্রহ এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। রাজাকারদের আর বিএনপি বলে তুলবে